নানা রকম ফলে এখন বাজার ভরা, তবে পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকে আম। শুধু স্বাদ গন্ধে অতুলনীয় নয়, আম পুষ্টিগুণেও ভরপুর। আম অবশ্যই খাবেন, কিন্তু জানতে হবে কে কতটুকু খেতে পারবেন। খোসা ও আটি ছাড়া 100 গ্রাম পরিমাণ আমে 65 থেকে 75 ক্যালোরি, 17 গ্রাম শর্করা, ক্যালসিয়াম 15 মিলিগ্রাম, লৌহ 1.5 মিলিগ্রাম, ভিটামিনে 2200 মাইক্রোগ্রামের বেশি। এছাড়া পটাশিয়াম 100 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 160 মিলিগ্রাম, লাইকোপেন প্রায় 12 মিলিগ্রাম থাকে। অপরদিকে 100 গ্রাম ভাতে ক্যালোরি পরিমাণ প্রায় 125। কার্বোহাইড্রেট থাকে প্রায় 25 গ্রাম, অর্থাৎ আমের চেয়ে ভাতে ক্যালোরি বেশি। কিন্তু অন্যান্য পুষ্টি উপাদানের ভাতের চেয়ে আমে বেশি পাওয়া যায়। তাই ভাতের পরিবর্তে পরিমিত পরিমাণে আম খাওয়া যেতে পারে। তাতে শর্করা ও ক্যালোরি নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা সাধারণত প্রধান খাবারের পর অথবা নাস্তার সঙ্গে আম খেতে অভ্যস্ত। অনেকে রুটি বা দুধ ভাত দিয়ে আম খান। এ কারণে রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে যায়, কারণ রুটি আর ভাত দুটোই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। আমও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। যদি কারো নাস্তার 70 গ্রাম রুটি, একটি ডিম ও 1 বাটি সবজি থাকে, তাহলে ওই ব্যক্তি সকালের নাস্তার পরিবর্তে খোসা ও আটি ছাড়া 250 থেকে 300 গ্রাম আম খেতে পারবেন, যা 2 থেকে 3টি মাঝারি আকারের আমের সমান। তবে এর সঙ্গে অন্য কোনো শর্করা খাওয়া যাবে না। অনেকেই মনে করেন খালি পেটে আম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এটা ভুল ধারণা। আম মধ্য সকালে বা বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়। সকালের নাস্তা বা দুপুরের খাবারের সময় খেতে হলে প্রধান শর্করা খাবারের পরিবর্তে সমপরিমাণ ক্যালোরির আম খাওয়া যাবে। মধ্য সকাল বা বিকেলের নাস্তা হিসেবে অল্প পরিমাণে আম খাওয়া যেতে পারে। আম খেলে আমের সঙ্গে অন্য কোনো খাবার খাবেন না, যেমন আম দিয়ে রুটি বা আম দিয়ে মুড়ি বা আম দিয়ে ভাত খাওয়া যাবে না। বিকেলের পর আম খাবেন না, বিকেলের আগে আম খেয়ে নেবেন। আম জুস করে খাবেন না, খোসা ছাড়িয়ে টুকরা করে ভালো করে চিবিয়ে খাবেন। রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে হৃদরোগীরা আম কম খাবেন। কিডনি রোগীরা আম খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিন। যারা ওজন নিয়ন্ত্রণ করছেন তারাও আম খেলে দিনের অন্যান্য শর্করা কমাতে হবে। শিশুদের বয়স, ওজন ও উচ্চতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আম দিতে হবে। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিন।